এবং একটা বিষয় আমি মনে করি, তার ভিতরে যে চিন্তা চেতনা জনগণের জন্য, ভালো কাজ করার জন্য, এটা আকাশ পাতাল ব্যবধান। আমি মনে করি যে কিছু মানুষ আছে, যেমন যোগাযোগ মন্ত্রী আছে এবং বর্তমানে জ্বালানি মন্ত্রী মন্ত্রী এদেরকে আসলে আহ, আহ, এখান থেকে মানে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। যারা আসলে মাঠে কাজ করে, প্রকৃতপক্ষেই প্রত্যেকটা পাম্পে যায় বা বাস্তবমুখী মানুষ, যারা যারা জনগণ সম্পর্কে সচেতন এবং কার্যক্রম সম্পর্কে সচেতন, এবং যারা আসলে পরিবেশটা বাস্তবটা আসলে সবকিছু নিয়ে যে কাজ করতে পারবে, তাকে দায়িত্ব দেওয়া হোক। এইভাবে 2 কিলোমিটার পর্যন্ত শুধু বাইকের সিরিয়াল, তেলের সিরিয়াল, তেল নাই, 200 টাকার তেল দেয়, তাও দেয় না। যারা বাংলাদেশে শুধু যারা সাধারণভাবে বাইকাররা আছে, এদের তো সমস্যা নাই, অফিসে যেতে পারে। যারা বাইক রাইডার আছে, এদের তো দুর্ভোগের কোনো শেষ নাই। যদি তেল না তাকে বলে দেখ যে তেল নাই, আর যদি থাকে তাহলে প্রত্যেকটা পাম্পে জরুরি ভিত্তিকে অভিযান চালানো হোক। প্রত্যেকটা পাম্পে আসলে তদারকি নেওয়া হোক এবং আসলে সঠিকভাবে যেন সবাই পায়, যাতে এটা সংকট যদি না থাকে, যেন পায় সবাই। তাই এতটুকু বাস। আচ্ছা, নর্মালি বিষয়টা হচ্ছে যে আমাদের পরিস্থিতি বুঝতে হবে, তাই না? আজকে ঈদের আগের দিন থেকে এই পর্যন্ত আজকে তেল ভরতেছি আমি। ইভেন এই 3 দিন, গতকালকে পুরো ঢাকা সিটি আমি ঘুরছি, কোথাও তেল পাইনি। এটা কি তারা ইচ্ছা করে বন্ধ করে রাখছে, নাকি তেল সংকট? কোনো বিবৃতি আমরা পাচ্ছি না। ঠিক আছে, নিউজ তো অনেক কি দেখাচ্ছে। এখন একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের তো লাইসেন্স আছে ভাই, আমরা ট্যাক্স টোকেন দিচ্ছি। রাস্তায় এমনও গাড়ি আছে যেগুলোতে কোনো ট্যাক্স টোকেন নেই। আপনি চিন্তা করেন, অটো রিক্সায় যেখানে 4,000 কোটি টাকার উপরে বিদ্যুৎ অপচয় হইতেছে অবৈধভাবে, অথচ লিগেলি আমরা কোনো কিছু পাচ্ছি না। তো আমাদের দিকটা কে দেখবে এবং আমরা কাকে বলবো? আর সবকিছু হচ্ছে গিয়ে বাইকারদের পিছনে। ঠিক আছে, আজকে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে লাইনে বসে আছে, তেল পাচ্ছি না। ভাই এইভাবে হলে তো চলে না। হয় একটা ঘোষণা দিয়ে আমাদেরকে অফ করে দেখ, আমরা একদম নিশ্চিন্তে থাকি। আর না হলে এটার একটা সুষ্ঠু ব্যবস্থা করুক, আমরা এইটাই চাই। ঠিক আছে, অবৈধ জিনিসগুলো থেকে টাকা বের করে আমাদেরকে পুনর্বাসন করুক, আমরা এইটাই চাই। সরকারের কাছে আবেদন একটাই, যে আমরা একটা সুষ্ঠু একটা সমাধান চাই। যদি না হয় তাহলে ঘোষণা দিয়ে আমাদেরকে বলে দেখ, আমরা কেউ এইভাবে লাইন ধরে থাকবো না। আমি দেখছি অনেকে আছে বাচ্চা কাচ্চা নিয়ে লাইনে দাঁড়ায় আছে। তো এটা তো কষ্ট, তাই না? এই কষ্টগুলো তো আমাদেরকে বুঝতে হবে। গভর্নমেন্টেরও উচিত, হ্যাঁ দাম বাড়ে নাই এটা ঠিক আছে, কিন্তু উচিত এটার একটা সুষ্ঠু ব্যবস্থা করা। এটাই আবেদন গভর্নমেন্টের কাছে। কি হবে ভাই, কি হবে জারি দিয়ে কি হবে এটা বলেন আমারে। সেটা ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন। হুম। এটা তো ভাই সরকারে জিজ্ঞেস করেন, সরকারের তদারকি করা উচিত না? এটা তার আমরা দেখবো না কোন কোন জায়গায় তেল আছে? সরকার কি করতেছে? আপনার এই মন্ত্রী বলতেছে, আমাদের মাননীয় মন্ত্রী বলতেছে কোন কোন পাম্পে তেল দেয় না, আপনারা দেখ আমার জানাবেন। আমরা দেখি কোনো পাম্পে তেল দেয় না। এই পাম্পে এসে আমাদের দেশে বাইকের সিরিয়ালের পিছনে দাঁড়াইতে হয় কেন? তো সরকারের কাজটা কি? ওনাদের কাজটা কি? ওনাদের কাজকে আমরা পেট্রোল পাম্প খুঁজে বের করবো, এটা কাজ? নাকি ওনারা আমাদের সব জায়গায় স্মুথলি তেল দেওয়ার ব্যবস্থা করে দিবে, এটা তাদের কাজ? ওনাদের কাজটা কি? আমি তো ওনাদের কাজটা বুঝতেছি না। এই যে আমরা বাইক চালাতেছি, নিজের টাকা দিয়ে তেল নিবো, আমরা কেন এত হ্যারাসমেন্টের শিকার হবো? গভর্নমেন্টের পক্ষ থেকে তো কোনো উদ্যোগ দেখতেছি না। ওনারা মিডিয়াতে বড় বড় কথা বলে যে হ্যান করবো ত্যান করবো, আপনারা জানান, জানায় লাভটা কি? আর ওনাদের আমি কে পারবো ওনাদের জানাইতে? আমার পক্ষে তো সম্ভব না কিন্তু মন্ত্রীর কাছে যাওয়া। ওনাদের জানাবে কে? ওনাদের ফিল্ডে কাজ করবে, তাদের দায়িত্বটা কি? তাদের কোনো দায়িত্ব নাই, তাদের কোনো ধরনের কোনো দায়িত্ব নাই। সব রেসপন্সিবিলিটি আমাদের, আমরা কষ্ট করবো, আমরা তেল নিবো, আমরাই সাফার করবো। দিন শেষে আমাদেরই কষ্ট। আসছি ভাই মোটামুটি 1.5 ঘন্টা আগে। আমি ছিলাম শাহবাগের ওইদিকে, ওদিক থেকে বাইক ঠেলতে ঠেলতে এখানে নিয়ে আসছি। জি ভাই, এটা তো তেল তো ভাই ভাগ্যের ব্যাপার। তেল যদি ভাগ্য ভালো হয় তাহলে পাবো, আর না পাইলে মন্ত্রী সাহেবের ফোন দেওয়ার ব্যবস্থা করতে হবে, এছাড়া উপায় নাই তো। দেখি, আমার নাম ভাই আহাদ হোসেন। ঠিক আছে।
কথা আর কি কম ভাই, 2 দিন জন্য কইলাম। দাঁড়িয়ে তো সকাল ধরে সিরিয়ালে কাটতেছি। ট্রাস্টে গেলাম, প্রথমে ট্রাস্টে 2 ঘন্টা সিরিয়াল কাটলাম, পাম্প বন্ধ। পরে আসলাম কাড়াবনে 1 ঘন্টা সিরিয়াল কাটলাম, বললে তেল নাই। গেলাম নিউ মার্কেটটা বন্ধ, এইখানে 2 ঘন্টা পার হয়ে গেছে। সামনে গিয়ে তেল পাবো কিনা তাও নিশ্চয়তা নাই। এত দূর পর্যন্ত যাইতে পারবো কিনা, পাম্পে কি পর্যাপ্ত কোনো তেল আছে কিনা তাও তো সঠিক নেই, নিশ্চয়তা নাই আমাদের। আসছিল উত্তরা থেকে, উত্তরা ম্যাক্সিমাম বেশিরভাগ পাম্প বন্ধ। উত্তরা, আজমপুর, টঙ্গী সব পাম্প বন্ধ। ওদিকে ঘুরতে 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 এই পর্যন্ত আসছি। সকাল থেকে ঘুরতেই আছি, কিন্তু তেল পাচ্ছি না কোথাও। মানে এইখানে যে সিরিয়াল তেল আদৌ পাবো কিনা তাও তো নিশ্চয়তা নাই। দেখি আগায় যাই কষ্ট মষ্ট করে, না পেলেন কি করবো, ঠেলে নিয়ে যেতে হবে, কোনো বুদ্ধি নাই। মূলত আমরা রাইড শেয়ার করে খাই, আমাদের তেল ডালও সবসময় দরকার। আর কারো তেল দরকার না হলে আমাদের তেল দরকার, কারণ আমাদের এটাই পেশা। মানে আমরা যদি ঠিক মতো তেল না পাই তাহলে আমরা আমাদের জীবনযাপন কিভাবে চলবে এটা তো আমরা বুঝতে পারছি না এখন। সরকারের কাছে দাবি উনি যেন পর্যাপ্ত বিষয়ে খুঁড়ে দেখে এই বিষয়টা, বা এই বিষয়টা নিয়ে উনি পর্যাপ্ত পরিমাণ আলোচনা করে। তেলের দাম বাড়ুক, তেল পাওয়া যায় বাড়ুক, সমস্যা নাই আমাদের, কিন্তু তেল পাওয়া যেতে হবে। এই 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল খেটে যদি তেল না পাই আমরা, এটা আমার সাধারণ মানুষের হয়রানি না? এই হয়রানিটা করে ঠিক। তেল কিন্তু পর্যাপ্ত পাম্পে আছে, কিন্তু পাম্পওয়ালারা দিচ্ছে না, দাম বাড়ানোর জন্য ওনারা দিচ্ছে না, সিন্ডিকেট করতেছে ওনারাই। কিন্তু আমাদের জানার মতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। বিদেশ থেকে জাহাজ আসতেই আছে, ঢুকতেই আছে, নিউজে শুনতেই আছি যে তেল পাচ্ছি আমরা, কিন্তু তেল নাই। থেকে চলে আসলাম এখানে। তো এই হলো পরিস্থিতি, আপনারা তো দেখতেইছেন, আর নতুন করে আর কি বলবো। ওই একই অবস্থা ছিল, কোনো কোথাও তেল ছিল না, সবাই খালি বলে নাই 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 ছাড়া আর কিছুই বলে না। ভাই এখন আমরা কিভাবে বলি, এখন সরকার জানে আর পাম্প মালিক জানে, আমরা তো আর বলতে পারি না। তাহলে এখন সরকার যদি এটা বলে থাকে তাহলে পাম্পালাদের দোষ, পাম্পালারা মজুত করে রাখছে, যে কোনো একজনের সত্য কথা বলতেছে। আর আমরা তো সেটা, আমরা ভুক্তভোগী, আমাদের তেল লাগবে, আমরা এটাই জানি। এই জন্য আশা কষ্ট হইলেও আমরা নিচ্ছি আর কি, তাও পর্যাপ্ত পরিমাণ দেয় না। কোনো সমস্যা নাই। আমরা শাহবাগ পাম্পে আছি আজকে, আলহামদুলিল্লাহ। এখানে যথেষ্ট মানুষ আছে, আমরা একটা আয়োজন করতেছি, তেল পাচ্ছি না। দেশের সরকারের উপর দোষ দেওয়া কোনো লাভ নাই। চুলা জ্বালাইতে তেল লাগবে কি না লাগবে তা আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানেন এখানে আয়োজন করতেছি। আপনারা সবাই আমন্ত্রিত। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে আসছি এখানে, আশা করতেছি আর আধা ঘন্টা লাগবে ইনশাল্লাহ। তো কোনো প্রবলেম নাই, আপনারা সবাই ধৈর্যের সাথে থাকুন, আমরা আছি ইনশাল্লাহ। হ্যাঁ, সরকারি লোকজন অবশ্যই আমাদের এখানে, আমরা সরকারি লোকজনই ভাইজান, আমরা এখন পার্মানেন্ট বিএনপির লোকজন। আপনারা সবাই দাও করেন, সবার সাথে কথা বলেন, আর আমরা খুব কষ্টে আছি, দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, জানি খুব তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। সংকটের পিছিয়ে কারণ হলো মানুষের প্যানিক হয়ে যাওয়া, প্লাস হলো আমরা তো মনে করেন অনেকেই, আমার চেনা পরিচিত অনেকেই তেল বাসায় ফুল ট্যাঙ্কি করছে, করার পর এই তেল আবার পাইপ দিয়ে বোতলে নামাইছে, নামায় আবার পাম্পে আসছে। তা আমরা যারা এগুলো করি না, আমরা ভাবছি হয়তো ঈদের সময় ঢাকাটা ফাঁকা হলে আমরা তেলটা ভরবো, কিন্তু ঈদ যখন আসলো, ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আজকে এখন পর্যন্ত আমরা কোনো পাম্পে তেল পেলাম না। সেই রামপুরার থেকে আসলাম, এই সামান্য কিছু 1 পোয়ার মতো তেল ছিল, এটাতে কোনো রকম পাম্পে আসলাম, এখন গাড়িটা স্টার্টও দিতে পারছি না। আশা করি তেল পাবো, 1 ঘন্টায় ঠেলতে ঠেলতে আসলাম, তেলটা পেলে বাসা পর্যন্ত যেতে পারবো আর। আমি কালকে বিকাল দুপুরে বের হয়েছি, বিকালে প্রায় 4:45টার দিকে বাসায় গেছি, তেল পাইনি। আজকে আসলাম প্রায় 11:15টার দিকে বা 11টা বাজবে। ওইখানে একটা পাম্প আছে, ওইখানে যাওয়ার পরে ওইখানে প্রায় 2 ঘন্টার মতন সিরিয়ালে ছিলাম। তো 2 ঘন্টা পরে ওনারা বলে যে তেল নাই, কিন্তু সরকারি গাড়ি যারা আসছে প্রত্যেকটা গাড়ি পাইছে। আর আমরা যখন তেলের এইখানে আসলাম তখন দেখতেছি এখানে বিশাল বড় লাইন। এখন এই লাইনে নেওয়া তো আপনারা তো দেখেনি, প্রচুর বড় ভিড় ছিল। তো ওইখান থেকে আসছি, প্রায় 150 গাড়ি ছিল। এই ঈদের পরে 150 গাড়ির সিরিয়াল দেওয়া, এটা তো আপনারা বুঝেনি কেমন গরম তার ভিতরে। আর প্রত্যেকটা পাম্প এখন বন্ধ, একটা পাম্পেও তেল দেওয়া হয় না। আর যে কয়টা পাম্পে তেল আছে মনে হয় না ওরা দিচ্ছে, এখন ওরা ভালো জানে। এখন এইগুলো তার আমরা জানি না ভিতরের খবর, কিন্তু তেলের পাম্প গুলো যদি খোলা থাকতো হয়তো বা এই সিরিয়াল গুলো এখন থাকতো না। বলবেন এর কারণ?
এর আগে মনে করেন যে লবণ নিয়ে একটা কাহিনী হয়েছিল, যেবারে সারাদিন 500 টাকা ইনকাম করে সেবারও দেখছি 2 বস্তা লবণ কিনে ফেলাইছে। আমরা হলো মানে আমাদের বিষয়টা হলো কি, আমরা হলো একটা কথা আছে না, জাতে মাতাল তালে ঠিক, আমাদের বিষয়টা হয়েছে এরকম। তেলের সংকটটা কিরকম কতদিন থাকবে না কি হবে এটা এখনো আমরা বলতে পারি না। সারা ঢাকা শহরে তেল দিতেছে না, তো এখানে তেল দিতেছে, তো এই জন্য দীর্ঘ লাইনটা একটু বেশি হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাক, আমরা আশা করি আল্লাহর রহমতে সংকট যেন কেটে যায়। আর সংকট কেটে গেলে মনে করেন শুধু তেলের উপর প্রভাব তো না, সারা বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে এই প্রভাবটা পড়বে। তো আমরা চাই এটা যেন না হয়।